আমরা কিন্তু সব সময় এই জিনিসটার বড়াই খাই, তবে বড়ার চাইতে ঝোলটা কিন্তু অনেক বেশি স্বাদের, কিন্তু ঝোলটা আমরা খুব কমই খাই, কম বেশি সবাই সেম। তো এটা করতে আমরা লাগতেছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লাগতেছে আদা। তারপরে লাগতেছে আলুটারে ভালো কইরা কাইটা নেওয়া হইতাছে। আলুটি কিন্তু লম্বা লম্বা হইতো না, যেহেতু ঝুলের আলু বড়া দিয়ে ঝুল করা হইব সে কারণে ছোটো ছোটো। আর কিছু পেঁয়াজ কাটা নেওয়া হয়েছে লম্বা লম্বিভাবে, আর কিছু কাঁচা লঙ্কা চিরা নেওয়া হয়েছে, আর কিছু পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া হয়েছে, আর সঙ্গে নেওয়া হয়েছে চালের গুঁড়া, আর নেওয়া হয়েছে বেসন। তো তারপরে এইদিকে আমরা লবণ হলুদ দিয়ে আলুটিরে ভালো কইরা ভাইজা নিব। তারপর এই হলো আসল জিনিসটা, মাছের ডিম। মাছের ডিমের বড়া তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু এই রকমভাবে ঝোলটা খাইলে অনেক বেশি ভালো লাগে, স্বাদ লাগে। তো এখানে মাছের ডিমের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, চালের গুঁড়া, বেসন, কুচি করা পেঁয়াজ আর কুচি করা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর ভালো করে বাইন্ডিংয়ের লেগা দেওয়া হয়েছে অল্প একটু তেল। তো এটা কিন্তু স্টাইল করে সেটা মাখলে হইতো না চামচ দিয়ে, এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে কচলায় কচলায় মাখতে হইব, কারণ না হইলে মাখা ভালো হইতো না, কারণ জল তো এটার মধ্যে ইউজ হইতো না সেই কারণে। তো এদিকে আমরা আলু ভাজাভাজি কমপ্লিট, তারপরে আমরা মাখাটাও কমপ্লিট। তো এইদিকে চামচ দিয়া হাত দিলেও হয়, মা একটু স্টাইল করে সেটা চামচ দিয়ে দিছে আর কি। তো এইদিকে বড়াটিরে করে নিছে, অনেকে গোল গোল করেও করে বড়াটা, তবে আমরা যেরকমভাবে সবসময় মাছের তেলের বড়া খাই ওই রকমভাবেই করছি। তারপরে আমরা এদিকে বড়া, আলু ভাজা সবই কমপ্লিট। তো এইদিকে আমরা নিয়ে নিচ্ছি মশলা, আদা বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। তারপরে ভাজার তেলের মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজটির যখন কালার চেঞ্জ হয়ে যাবো তখন এটার মধ্যে অল্প পরিমাণে চিনি, লঙ্কার গুঁড়া, জিরা, ধইনা আর তেজপাতা দেওয়া হইব। প্রথমে দেওয়া হয়েছে ভাজা পেঁয়াজটার মধ্যে মশলা, বাটা মশলাগুলি, তারপরে দেওয়া হয়েছে গুঁড়া মশলা আর তেজপাতার সঙ্গে ঝালটার ব্যালেন্স করার লেগে অল্প একটু চিনি দিয়া এই মশলাটারে ভালো করে ভাজা করে নেওয়া হইব। আর দিয়েছে লবণ, তারপরে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া, তারপরে পরিমাণ মতো দেওয়া হয়েছে জল মশলাটারে ভালো করে কষানোর লেগে। তারপরে দেওয়া হইব টমেটো, তারপরে ডাইকা মশলা কিন্তু আমরা প্রায় কষানো কমপ্লিট, ভালো করে তেল ছেড়ে দিছে। এইবার এটার মধ্যে দেওয়া হইব ভাজা রাখা আলু আর ভাজা রাখা মাছের তেলের বড়া দিয়া ভালো কইরা মশলার সঙ্গে মিক্সড কইরা তারপরে দেওয়া হইব পরিমাণ মতো জল। এটা যে যেমন খাইতে পছন্দ করে, এটার মধ্যে আবার বেশি ঝুল লাগতো না, এটার মধ্যে এটার সঙ্গে গায়ে মাখা ঝুলই ভাল লাগবো। তারপরে এইদিকে আমরা রান্না কিন্তু কমপ্লিট, বলো কুইটে গেছে রান্না ভালো করে একদম কমপ্লিট। তারপরে দেওয়া হয়েছে গরম মশলা, তারপরে লাস্টে দেওয়া হয়েছে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা ওইভাবে বাড়িতে বানায় ট্রাই করে দেখতে পারেন, খুবই স্বাদ লাগছে খাইতে, খুবই ভালো লাগবো খাইতে। অবশ্যই সবসময় তো আমরা একঘেয়েমি বড়াই খাই, তো এটা একটু আলাদা। আর আপনারা চাইলে বড়ার মধ্যে বেসন আর চালের গুঁড়া ইউজ নাও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে খুব বেশি ছিটবো, ছড়াগুলি ভাঙ্গে যাওয়ার চান্স অনেকটাই বেশি। তো যাই হোক, আমরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাইবেন, আর কে কে খাইছেন এটাও কমেন্ট করে জানাইবেন। আর আমরা সেম নামে দেব কিচেন নামেই আমরা ইউটিউব চ্যানেল রয়েছে, যদি এখনও আপনি ইউটিউব চ্যানেলটা না দেখায়েন তাহলে অবশ্যই একবার ইউটিউব থেকে ঘুরে আইতে পারেন।